ফাতিহা। সূরাতুল ফাতিহা 20 থেকে 22টি নাম রয়েছে, আবার তাফসীরে রুহুল মাআনিতে প্রায় 40টি নাম এসেছে। এক একটা বৈশিষ্ট্যের কারণে এক একটা নাম দিয়েছে। সূরাতুল ফাতিহার একটা নাম হলো ফাতিহাতুল কিতাব, কিতাব উন্মোচনকারী। কিতাব খুললেই কোন সূরা বের হয়? সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহার আরেকটা নাম হলো উম্মুল কুরআন, উম্মুল কুরআন, কোরআন কারীমের মা। কোরআন কারীমের পৃথিবীর নিয়ম অনুযায়ী মায়ের পেট থেকে সন্তান জন্ম নিলে তাকে মা বলে। আসলে কোরআন ঠিক সূরা ফাতিহাকে উম্মুল কুরআন বলা হয়েছে এই অর্থে নয়। উম্মুল শব্দটা মিনিং যদি আমরা খুঁজে দেখি, সেন্টার বা কেন্দ্র বোঝায়। গোটা পৃথিবীর সেন্টার বা কেন্দ্র হলো মক্কা মুআজ্জামা, খানায়ে কাবা। এজন্য কোরআন কারীমে মক্কা মুআজ্জামা, খানায়ে কাবা সেই অংশটাকে উম্মুল কুরআন বলা হয়েছে। আবার কোন দেশে সেনাবাহিনীর যে পতাকা থাকে, এই পতাকার ছায়াতলে সবাই একতাবদ্ধ হয়ে শপথ গ্রহণ করে, এই পতাকাকে উম্মুল বলা হয়। একটা দেশের পাওয়ারফুল আর শক্তিশালী একটা অংশ হলো সেনাবাহিনী, ঠিক না? প্রত্যেকটা জিনিসের মাথা আছে, মগজ আছে, আছে না নাই? প্রাণীর মাথা মগজ আছে না? আপনি আক্রান্ত হলে মাথায় যদি আঘাত না পান, তাহলে ওই লোকটা বেঁচে যাওয়ার সম্ভাবনা কম না বেশি? আর যদি মাথায় আঘাত পেয়ে ব্রেন বা মগজ ক্ষতিগ্রস্ত হয়, ড্যামেজ হয়, তাহলে বেঁচে যাওয়ার সম্ভাবনা খুবই কম। এই জন্যই তো গাড়ি চালাতে হেলমেট ব্যবহার করতে হয়, ঠিক না? তো কোরআন কারীমের মগজ হলো সূরাতুর রব্বি। এই সূরা ফাতিহাকে কোরআনের মগজ বলা হয়। কি বলা হয়? মগজ। ব্রেন দিয়ে সবকিছু চিন্তা করে, পরিকল্পনা করে, কল্পনা করে যেমন আমরা পুরো দেহকে নিয়ন্ত্রণ করি, ঠিক তেমনি ভাবে টোটাল কোরআন কারীমের আলোচনার সার নির্দেশ সামারাইজ হলো সূরা ফাতিহা। সূরা ফাতিহার আরেকটা নাম হলো সূরাতুল কানজ, খনি, স্টোর হাউস যেটাকে বলি আমরা। পৃথিবীর যত জ্ঞান বিজ্ঞান আবিষ্কার হয়েছে, যা আমার পর্যন্ত হবে, সব কিছু আগাম স্টোর হাউস হিসেবে, গোডাউন হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে দিয়েছে। আর কোরআনের সব কিছুর মূল আর রহস্য সূরা ফাতিহায় লুকায়িত। সুবহানাল্লাহ। সূরা ফাতিহাকে বলা হয় সূরাতুল ওয়াকিয়া। পূর্ণাঙ্গ একটা সূরা। আপনি নামাজ পড়তে গিয়ে অন্যান্য সূরার অর্ধেক বা কয়েকটা আয়াত তেলাওয়াত করলে নামাজ হয়ে যাবে, কিন্তু সূরা ফাতিহার অর্ধেক পড়ছেন, 2 আয়াত পড়ছেন, নামাজ হবে? একটাই সূরা যেটা অংশ বিশেষ পড়া যায় না, পূর্ণাঙ্গ পড়তে হয়, তাই এই সূরার নাম সূরাতুল ওয়াকিয়া। সূরার নাম সূরাতুল হামদ, প্রশংসার সূরা। এই সূরাতে শুরুর অংশে কয়েকটা আয়াতে প্রশংসা করা হয়েছে কার? আল্লাহ। তাই এই সূরাকে সূরাতুল হামদ বলা হয়। আসাসুল কোরআন, কোরআনের ভিত্তি, বেদ বলা হয় সূরা ফাতিহাকে। সূরাতুল শুকর, কৃতজ্ঞতার সূরা বলা হয় সূরা ফাতিহাকে। কারণ মানুষ যত নিয়ামত পায়, নিয়ামতের শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে শেষ নয়, সূরাতুদ দুআ এই সূরা ফাতিহাকে বলা হয় কারণ আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন জিনিস কিভাবে
মুফাসসিরিনে কেরাম মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করে বলেন সাবউল মাতানি সূরাতুশ শিফা সূরা ফাতিহা যদি 40 বার দম করে ফু দিয়ে 41 দিন ওই ব্যক্তি আমল করে পানি পান করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু বাদে সব লোক তার মাফ করে দিবেন বলেন সুবহানাল্লাহ। এজন্য এই সূরাকে সূরাতুশ শিফা বলা হয়। হুজুরের কাছে কবরের কাছে তার পানি পাওয়ার জন্য মূল মন্ত্র হলো সূরাতুল ফাতিহা। এই ফাতিহা সূরা পড়ে হুজুর বুঝিয়ে দেয়। আপনি যদি ফাতিহা পড়ে বুঝতে পারেন হুজুরের কাছে যাওয়ার দরকার আছে? আছে দরকার? নিজের দম নিজেই দিবেন, নিজের ভুল নিজেই দিবেন, সন্তানকে বাবা মা আপনারা দিয়ে দিবেন, হুজুরের দরকার নাই। তবে হ্যাঁ, এখানে কথা হলো আমরা মিথ্যা কথা বলি, অহেতু কথাবার্তা বলি, জবানের পাওয়ার কমে গেছে, হালাল খাবার খাই না, জিহ্বার পাওয়ার কমে গেছে, তাই আমাদের ফু দিয়ে কাজ। এর মানে এই নয় যে কোরআনের আয়াতের ক্ষমতা নাই, আমাদের জবানের ক্ষমতা নেই, ঠিক না? একই বই পড়া পরে পরীক্ষা দিয়ে সবাই কি একই রেজাল্ট করে? রেজাল্টে কি হয়? কারণ কি? এই বই কি আলাদা নাকি পড়ার মধ্যে পার্থক্য আছে? পড়ার মধ্যে পার্থক্য আছে। ছাত্র ভালো মন্দ আছে, ঠিক তেমনি দোয়া সবই কবুল হয় তাৎক্ষণিক আর দেরিতে, কারণটা কবুল হয় না। তবে কবুল না হওয়ার কারণ হলো ওই ব্যক্তি দোয়া করার মতো দোয়া করতে পারে না, না হলে জবানের পাওয়া জিহ্বার পাওয়া কমে গেছে। সময় সূরাতুল ফাতিহাকে সূরাতুস সালাত বলা হয়। কারণ হাদিসে পাকে এসেছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। কেউ যদি নামাজ পড়তে যায় সূরা ফাতিহা না পড়ে তাহলে তার নামাজ হবে তো হবে? যত বড় হুজুর হোক না কেন সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়লে নামাজ হবে? বাইতুল মুকাররমের খতিব যদি ফাতিহা ছাড়া নামাজ পড়ায় নামাজ হবে না। আবার যদি সৌদি আরবের ইমাম যে রয়েছে সুদাইদ সাহেব, সে যদি ফাতিহা ছাড়া নামাজ পড়ায় হবে। তার মানে এই সূরা ছাড়া নামাজ হয় না, তাই এই সূরাকে বলা হয় সূরাতুস সালাত। সূরাতুস সালাত। সাবউল মাতানি বলা হয়। পৃথিবীতে সবচেয়ে বেশি যে সূরা তেলাওয়াত করা হয়, পাঠ করা হয়, এই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। প্রতি ওয়াক্ত নামাজে ফরজ হোক, সুন্নাত হোক, নফল হোক, বেদের হোক, যেই অর্থ যে রাকাত হোক না কেন, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা আছে না নাই? তাহলে পৃথিবীতে সবচেয়ে বেশি পড়িত হয় কোরআন, আর কোরআনের মধ্যে সবচেয়ে বেশি পড়িত হয় সূরাতুল ফাতিহা। সম্মানিত হাজিরিন, এই সূরার আয়াত সংখ্যা, অক্ষর সংখ্যা হলো 113টি। অক্ষর কয়টি? 113টি। শব্দ সংখ্যা 25টি, রুকু হলো 1টি, আয়াত হলো কয়টা? 7টা। কয়টা? 7টা আয়াত। সূরা হলো মাক্কি সূরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্বে এই সূরা নাযিল হয়েছে। এই সূরাটার পরিচয় আমরা জেনে আসি। 3টা ক্যাটাগরিতে এই সূরার আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। এই সূরাকে আমরা যদি বলি তাহলে অভিবাদন পত্র বলতে পারি। আমরা কি বলতে পারি? কাউকে সাদর সম্ভাষণ জানালে, অভিবাদন জানালে যে পদ্ধতি কি হবে, কেমন হবে, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রদূত যদি আসে, বিদেশি মেহমান যদি আসে, তাহলে তাদেরকে আমরা অভিবাদন কিভাবে জানাবো, সেই পদ্ধতি সিস্টেম আরবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহায় বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সময় হাজিরিন, অভিনন্দন পত্রের 3টা অংশ থাকে। প্রারম্ভিক অবস্থায় প্রশংসা করতে হয়, দ্বিতীয় অবস্থায় গিয়ে পরিচয় দিতে হয়, তৃতীয় পর্যায়ে গিয়ে দাবি আদায় করতে হয়। মন্ত্রী আপনাদের এখানে, সম্মানিত মন্ত্রী দুরু সাহেব যিনি আছেন, উনি যদি আপনাদের কাছে আসেন, আপনারা যদি তার কাছে ডাইরেক্ট বলেন চাচা এইটা দিতে হবে, সেইটা দিতে হবে, না দিলে আপনার সম্মান থাকবে না, আপনাকে এখান থেকে যেতে দিব না, তাহলে মন্ত্রী সাহেব দিবে মনে হয় কিছু দিবে? হিতে বিপরীত হয়ে যাবে। আর যদি বলেন সম্মানিত মন্ত্রী সাহেব আপনার চরিত্র ফুলের মতো পবিত্র, আপনাকে আমরা ভালো মানুষ হিসেবে জানি, আপনার সাথে মানুষের সাথে গভীর একটা সম্পর্ক রয়েছে, যে দলের মানুষই নির্বাচন করুক না কেন আপনি নির্বাচন করলে